কথা, অসম্ভব কথা, নিমক হারামি একটা কথা আছে, নিমক হারাম, নুন খায় নিমক হারামি করে একটা কথা আছে। আমার লাইফে জয়েন হয়েছেন মুফতি মোহন রাজা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো জি রাখছে। অনেক সাটাসাটি, অনেক জি আপনি আসা মানে আমার সাথে গোলযোগ একটু বন্ধ করে দিলেন, নতুবা যাই না হোক, আপনি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তা আসলে এরকম ধরনের ভাবে কিছুমান বক্তব্য, কিছুমান ভিডিও আমি ফেসবুকে দেখলাম। আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, জানি না যে আসলে কি হবে কি না হবে, যে মুফতি খায়রুল ইসলাম রিজভী সাহেবের, মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেবের উপরে ফতোয়া জারি করছে যে হিন্দুদের কিতাবের সাথে যদি কোরআনের সাথে তুলনা করে তিনি কাফির হয়ে গেল। আমার এই জায়গায় প্রশ্ন হলো, আমি কোনো আলেম না ভাই, আমি কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, কিন্তু আল্লাহ তাআলা একটা জ্ঞান দিছে, আল্লাহ তাআলা একটা জ্ঞান দিয়েছে। জ্ঞানের উপলক্ষে আমরা যদি সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের ভিতরে যদি কোনো ভাই ভুল করে থাকে, প্রথম দায়িত্ব হলো আমাদের ওই ভাইকে ভুলটা দেখায় দেওয়া। ভাই আপনি এই ভুলটা করছেন, গতিকে আসলে এটা সঠিক হয় নাই, যা করছেন করছেন, এরকম ধরনের আর করবেন না, এরকম ধরনের বক্তব্য দেওয়া দরকার আমার মনে হয়। কিন্তু সেটা না করে মুফতি খায়রুল ইসলাম ভাই সরাসরি ফতোয়া দিয়ে হালালেন। মানে একই থালায় খায়া, একই ঘরে শুয়ে, একই বিছানায় থাইকে এক ভাইয়ের আরেক ভাইয়ের উপর ফতোয়া দেওয়াটা কতটুকু সঠিক হয়েছে আপনি বলেন তো ভাই? মুফতি হিসেবে আমরা আপনাকে বলতেছি, এটা কি সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, আপনি বলেন তো। এখন যে কথাটা আপনি উপস্থাপন করছেন, অনেক ইসলামের ভিতরে অনেক মাসাইল যে হয়, আপনি কাফিরের বলেন, তারপর আপনার আছে হারাম হালাল, জায়েজ না জায়েজ, মামনু, তো এইগুলা জিনিস নিয়ে আলোচনা করার ভিতরেই একটা এমন জিনিস আছে যেটা নাকি কুফরি। এই ফতোয়াটা লাগাইতে খুবই সাবধান, খুবই সাবধান, কারণ এটা উল্টা রিয়েকশন করে। আমরা কখনো ওষুধ কিনে খাই যেটা নাকি উল্টা রিয়েকশন হয়ে যায়, হয়তো না মিল খাওয়ার জন্য, বেমারের উপযোগী না হওয়ার জন্য এক্সট্রা মানে ইফেক্ট করে। ঠিক এই কাফিরের ফতোয়া তেমন, যদি এক বিন্দু পরিমাণও যদি কিবা গুঞ্জাইশ একটা যদি মানে ফাঁস থেকে যায়, আর তার মোতাবেক যদি ওই যাকে কাফিরের ফতোয়া দেওয়া হয়েছে সে কাফির হয়ে যায় না, তাহলে কিন্তু ওই ফতোয়াটা উল্টা লেগে যায়। অনেক আলেম ওলামা ভিতরেও আছে, আর কেউ কেউ হয়তো এমনও মনে করেও বলতেছে যে এনি টাইম দেখি মুফতি মকিবুর সাহেবের লগে থাকে, এখন দেখি এর ভিতরে কি আছে একটু জিজ্ঞাসা করি। তো এটা স্পষ্ট, ভুল ভুলেই থাকে, শুদ্ধ শুদ্ধই থাকে। এতে ব্যক্তি অনুযায়ী ভুলকে শুদ্ধ হয় না, শুদ্ধকে ভুল হয় না, ব্যক্তির উপরে নির্ভর। এখন এটা সাফ কথা, যদি আমাকে যেনারা প্রশ্ন করছেন বা আপনি যেটা প্রশ্ন করছেন এটা স্পষ্ট কাফিরের ফতোয়া আমি ডাইরেক্ট দিব না, আর এটা নিয়মও না, এটা ডাইরেক্ট নিয়ম কাফিরের ফতোয়া দেয়া। কাফিরের ফতোয়া দিবার জন্য ওই যে ব্যক্তি আলোচনা করছে তিনার সাথে বসা লাগবে, তিনার মতামত জানা লাগবে, তিনি কি উদ্দেশ্যে কইছে, কি তিনার উদ্দেশ্য ছিল, বা হয়তো মিস্টেকও হয়ে যেতে পারে, এগুলা সব মানে জমা করার পরে তাহকিক হবে, তারপরে সে সেটার উপরে ফতোয়া দিতে পারবে। আর যথাসম্ভব আমি চেষ্টা করেছি, মুফতি মকিবুর রহমান আজহারী সাহেবের লগে আমি কিছুক্ষণ বসে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তার ভিতরে তিনার মন্তব্য যেটা পেয়েছি, সেটা পেয়ে একটা স্পষ্ট কথা আমি বুঝতে পেরেছি যে তিনি বলেছে যেটা নাকি কোরআনের ভিতরে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে সকল প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যে নাকি এ তামাম জাহানকে পয়দা করনে বলা রব। এই আয়াত এই কথাটা এখন যদি হিন্দু কিতাবের ভিতরে যদি অন্য ভাষাতে লেখা থাকে, সংস্কৃতে বলেন, ইংলিশে বলেন, আরো অন্যান্য যত ভাষা আছে, বা বড় একজন ব্যক্তি একটা অনুবাদ করে জিনিস একটা লেখছে, কিন্তু কোরআনের এই আয়াতের অনুবাদটা তিনি তিনার ভাষাতে লিখে দিয়েছে যে আল্লাহ সব প্রশংসা বা ভগবানের জন্য সব প্রশংসা, যে ভগবানে বা যে আল্লাহ নাকি এই কুল কায়নাতকে সৃষ্টি করতে বা পালনে বলে। এই যে কথা দুইটা সেম, অনুবাদ দুইটারে কি, কিন্তু এটা না যে কোরআনের যেটা মর্তবা, কোরআনের একটি হুরুফ যদি কোনো ব্যক্তি পরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে
তো তার উপর 10টি নেকি জি লিখে দেওয়া হয় জি একটি হুরুফে, যেমন আলিফ বা তা, এরকম জি একটা হুরুফে। তো এটা তো বলা হয় নাই যে জনে বেধর্মীর কিতাব পড়বে আর এই সেম টু সেম সওয়াব পাওয়া যাবে, এমন তো জি কথা বলে নাই। বা এই কোরআনে যেটা বস্তুতে সওয়াব পায় বা কোরআনে যেগুলা ফজিলত রয়েছে ওই হিন্দু গ্রন্থের ভিতরেও রয়েছে বা বেধর্মীর জি গ্রন্থ রয়েছে, এমন তো জি কথা বলা হয় নাই। এটাতে ওই অনুবাদটা যে সেম টু সেম ওই কথাটা উল্লেখ জি করা হয়েছে। তো এই জিনিসটা যখন স্পষ্ট করে দিতে গিয়ে বা বুঝাবার জন্য তিনার যেটা মানে মুখামুখি হয়ে জি আলোচনা করেছি, তিনি বলেছে আমি আমাদের হিন্দু ভাইদেরকে বোঝানোর জন্য জি যে তোমরা মনে করো যে আমাদের কোরআনে হিন্দু বিরোধী কথা লেখা আছে, জি তেমন না। অনেক কথারই কিছু ভালো ভালো বিষয় কোরআনের সাথে তোমাদের জি কিতাবের মিল আছে, একদম হুবহু জি লেখা রয়েছে। এই জিনিসটা জি বুঝাইতে চাইছিল। তো এটাতে ডাইরেক্ট কাফিরের ফতোয়া দিয়া ওজন না করে যে এটাতে কতটুকু কি রয়েছে, সঠিক কি বেঠিক কি, কাফিরের ফতোয়া দিয়ে এটা মুঠেই ঠিক যা যা নয়। এটার জন্য অনেক অন্যান্য ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামদের লগে বসে সবাইরই সাথে আলোচনার মাধ্যমে এই কাফিরের ফতোয়া দিতে হবে। এখন আমাকে অনেকেই বলছে, আমি একটা কথাই বলে দিয়েছি, ভাই জায়েজ না জায়েজ হারাম হালাল এটা আলাদা, কিন্তু কাফিরের হুম, ফতোয়া কোনো হালুয়া নয় যে বানানো হয়েছে পুরীর হুম, সাথে মিলিয়ে খেয়ে ফেললাম। এটা এমন নয়, এটা বহুত জি কঠিন মাসলা, নাহলে ইফেক্ট করবে। আমি আজ কাফিরের ফতোয়া দিয়ে দিব, বিবাহ না করে জি তালাক হয়ে যাবে, জি তখন কি করবে জি বলেন? ঠিক ঠিক এই সেন্সিটিভ মাসলা নিয়ে ঘপ করে কিছু একটা না বলাতেই বেশি উত্তম। তো আমরা যেটা অপেক্ষা করছি, আমাদের অন্যান্য মুফতিয়ানে বিজ্ঞ মুফতিয়ানে কেন আছে আসামে, এখন কোনো আমাকে খারাপ পাওয়া ব্যক্তি তিনারা ভাবতেছে মইন কিছু বলে না হুম, কিসের জন্য। অনেকেই আমাকে কমেন্ট করেছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, কি হলো মইন তুমি বলে মুফতি, তুমি এটাতে কিছু হুম, উত্তর দিচ্ছ না। আমি এক কথাই বলেছি, এটা হালুয়া না যে আমি ঘপ করে খেয়ে জি ফেললাম। জি কাফিরের ফতোয়া, যদি কাফিরের ফতোয়া দিয়ে দেই তাহলে কাফিরটা তুমি হবা, যদি সে ব্যক্তি জি কাফির জি না হয়। আমাদের বিজ্ঞ লোকেরা আছে, আমাদের মাথার তাজেরা আছে, ওনারাও ফেসলা করবে, আমরা ওই জি মশওয়ারাতে সামিল থাকবো জি ইনশাল্লাহ। জি জি ফেসলা সুন্দর হয়ে কথা, জি সুন্দর কথা। এই যে কথাটা আপনি বললেন যে আমিও মনে যে একজন মুফতি, কিন্তু আমার ভিতরে অতটুক মানে সাহস নাই যে একজনের উপরে আমি একটা ফতোয়া জারি করে দিব। অতটুক মানে হ্যাঁ, তাহাকিক তাহাকিক না করতে পারবে। করে, মানে আমি আলোচনা না করে যে একজনের উপরে ফতোয়া দিব। এরকম ধরনের ফতোয়াবাজি যে মুফতিরা করতেছে, যে মুফতি এরকম ধরনের ফতোয়াবাজি করলো, এর থেকে আরো অভিজ্ঞ অভিজ্ঞ মুফতি আমাদের ধরমগিরাতে আছে। বরঞ্চ মুফতি আছে, মহাদ্দিস মহাকিকরাও আছে, তিনারা এর থেকে আরো অভিজ্ঞ আচ্ছা, অভিজ্ঞ। আজকে তারিখ পর্যন্ত তিনারা কেন এই ফতোয়া দিলেন না যে মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেবে জলসা জলসা এরকম ধরনের বক্তব্য দেয়, গতিকে এরকম ধরনের বক্তব্য দেওয়াটা কুফুরি বা তিনি কাফির হয়ে গেছেন, দেওয়া যাবে না। আর এটা তো আজকে নতুন না। মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব এই যে সুরগুলি যে পড়ে, এটা আজকে নতুন না তো, যে আজকে এরকম ধরনের শুল্ক পড়লো হুম, কোরআন থেকে হাওয়ালা দিল, এটা নতুন না। সত্যরঞ্জনের সাথে যেদিনকে টকশে বইছিল, সত্যরঞ্জনের সাথে যেদিনকে মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব যেদিনকে টকশে বইছিল, সেদিনকে কিন্তু সত্যরঞ্জনে কিন্তু এই গীতা থেকে রামায়ণ থেকে হাওয়ালা দিয়ে হেরে কিন্তু তার মুখ বন্ধ করছে। ওই দিনকে খালিল মুফতি, এটাই ওই সত্য। দিনকে খালিল মুফতি তুমি কইছিলা, ওই দিনকে তুমি খালিল মুফতি তোর ফতোয়া কইছিল, হুম, তুমি ওই দিনকে কইছিলা এত বড় মুফতি তুমি, ওই তোমার ফতোয়া ওই দিন কইছিল। আর তুমি আর ফতোয়া দেওয়ার আগে আর তোমার থেকে ভালো ভালো জ্ঞানী গুণী মানুষ আছে, তিনাদের সাথে তুমি পরামর্শ না করে তুমি ধূপ করে ফতোয়া দিলা। তুমি কবেকার মুফতি, কোনকার মুফতি? নিজেকে আহলে সুন্নাতুল্লাহ বলে দাবি করো, এক পাতে খাও, এক বিছানা আর শো। হ্যাঁ এক মিনিট, আমার সময় খুবই কম, আমি জি একটি কথা বলি, আমি মানে বিদায় নেব জি ইনশাল্লাহ। যেটা নাকি বর্তমান ফতোয়া নিয়ে আলোচনা চলছে, তো এটার জন্য আমাদের আসামের প্রত্যেকজন বিজ্ঞ উলামায়ে কেরাম আহলে সুন্নাতুল জামাতের যেনারা বিজ্ঞ উলামা রয়েছে, তিনাদের কাছে আমার অন্তরের থেকে কাতরভাবে আহ্বান জানাই যে নিজের ভিতরে একটা এটা নতুন ফিতনার জাগরণ হচ্ছে, তো এটা বেশি বিতর্কমূলক ভাবে আমরা প্রচার না করে সেটাকে আমরা সংক্ষিপ্ত করে আলোচনার মাধ্যমে, যদি হকিকতে, আমার মনে খোলা কথা, যদি হকিকত আলোচনার মাধ্যমে অনেক কিছু তেহকিক করার পর যদি মুফতি সাহেবের উপরে যদি কুফরের ফতোয়া লেগে যায়, তাহলে সেটা সবাই জি মেনে নেবে। যদি কোরআন হাদিস অনুযায়ী জি হয়ে যায়
জি মানতেই হবে সেটা। আর যদি না হয় সেটাও স্পষ্ট করার খুবই প্রয়োজন জি রয়েছে। কারণ এই ফিতনাটা সাধারণ মানুষে আলিম উলামাকে খুব কুদৃষ্টিতে জি দেখবে। আলিম উলামার যেটা যারা রয়েছে সাধারণ রাইজের চোখের সামনে সেটা উঠে যাবে। তার জন্য খুবই দ্রুত গতিতে আসামের যেমন বিজ্ঞ বিজ্ঞ আলিম ওলামা রয়েছে তিনাদের কাছে এটা আমার আবার কাতরভাবে আহ্বান, অতি শীঘ্রই তিনারা বসে এই ফতোয়ার সঠিক সমাধান রাইজের সামনে জি তুলে ধরবে। ঠিক যদি মুফতি রহমান আজারি সাহেবের ফতোয়া লাগু হয় তাহলে তিনি তারপর তওবা করে কি করে যেটা সিস্টেম জি তিনি করে নেবে। আর যদি না হয় তারপরেও যেটা বিকল্প রয়েছে সেটা আমরা আগ বাড়িয়ে নেওয়াটাই জি উচিত হবে। এটাতে মানে দেরি করলে জি বেড়ে যাবে আমি আপনার মনে কাছে করি। লাস্ট কথা, তাহলে আপনার কাছে একটা লাস্ট আবেদন। এই কথাটা, এই যে ফতুয়াবাজি বর্তমান সৃষ্টি হয়েছে, একজনে আরেকজনে ফেসবুকে পোস্ট করতেছে, আরেকজনে ফেসবুকে পোস্ট করতেছে, এটা কি মানে এরকম করলে কি কোনো সমাধান আসবে? না এক জায়গায় আলেম ওলামারা বসে, যেহেতু আপনি একজন মুফতি, আরো কয়েকজনের মুফতির সাথে করে নিয়ে মকিউর মুফতিকে এক জায়গায় করেন, বা ওই জায়গাতে খালিল মুফতিকে ডাকেন, সব মুফতিরা বা আলেম ওলামা এক জায়গায় বসেন, বসে আপনারা মীমাংসা করেন। এটা হলো আমাদের আবেদন, মানে আহ্বান, মানে অনুরোধ। গতিকে এইটা করা ভালো হবে, না ফেসবুকে ফেকবাজি করা, মেসেজ করা, পুস্টবাজি করা, ভিডিওবাজি করা, একজন আরেকজনকে এমনি করা, এটা কি ভালো হবে? এইটা করলে কি মীমাংসা হবে? আমার মনে হয় নিশ্চয় হবে না। গতিকে আমি আমার এই ভিডিও জরিয়তে আমি সারা মানে দরং জেলা, বিশেষ যেহেতু আমরা দরং জেলাতে বাসী, দরং জেলায় থাকি, গতিকে দরং জেলা যতগুলো আলেম ওলামা আছেন, আমার এই ভিডিও জরিয়তে আমি সবাইকে অনুরোধ করতেছি, আপনারা এক জায়গায় বসেন, দো মুফতিকে ডাকেন, ডাইকে আলোচনার মাধ্যম দিয়ে এটা মীমাংসা করেন। না ভাই, কি বলেন? এটাই আমার এই যে স্পষ্ট কথা আমি আগেও বলছি এখনো, ইসলাম নিয়ে শরীয়ত নিয়ে কোনো স্যাটিসফাই হবে না, মানে সেটাকে হুম মীমাংসার ভিতরে আনে নিয়ে দরকার নাই, যেটা সঠিক হবে হুম এটা একদম স্পষ্ট। যদি কাফিরের ফতোয়া কারো উপরে লেগেছে সেটা জাহির হবে, আর যদি লাগে নাই সেটাও আমরা মীমাংসা করে দেওয়া অতি প্রয়োজনীয়। এইভাবে ফেসবুকে আজ আপনি একটা পোস্ট করবেন, কাল উনি একটা, এইভাবে কি বিতর্ক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে, আর জনসাধারণ রাইজ বিভ্রান্ততে পড়বে, আর আলেম ওলামার যেটা সম্মান রয়েছে, মর্যাদা, সেটার ভিতরে ক্ষতি হবে, ঘাতি হবে। তার জন্য অতি শীঘ্রই আমাদের বিজ্ঞ আলেম ওলামাদের কাছে অনুরোধ এটাই যে দুইজনেরই মতামত নেন, আর ফতোয়াটা হকিকতে কি হয় লাগলে ওই মিটিং এ আমরাও সামিল থাকবো, আমরা নগণ্য গুনাহগারও সামিল থাকবো, কোনো অসুবিধা নেই। আর যে সকল ব্যক্তিরা আমাকে কমেন্ট দ্বারা বা হোয়াটসঅ্যাপ দ্বারা বা ফোনের জরিয়তে যিনারা অনেক কিছু কোনো অসুবিধা নেই। আর যে সকল ব্যক্তিরা আমাকে কমেন্ট দ্বারা বা হোয়াটসঅ্যাপ দ্বারা বা ফোনের জরিয়তে যিনারা অনেক কিছু মন্তব্য করতেছেন তিনাদের কাছে আজকের আমার এটা খোলা আলোচনা। আমি আর দ্বিতীয়বার মানে অন্য কিছু বক্তব্য রাখবো না, কারণ কোরআন হাদিসে যেটা অনুযায়ী যার উপরে যে ফতোয়া লাগবে সেটাই লাগানো হোক, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ছালাঝাড়া না করে, আমি কোনো ধরনের তাহকিক না করে কারো উপরে কাফিরের ফতোয়া দিতে পারবো না। এটা আমার এখন কেউ দুর্বলতাও মনে করতে পারেন, সে আমাকে কেউ লা ইলমিও বলতে পারেন, সেটা তিনার ব্যক্তিগত মতামত থাকবে, কিন্তু কাফিরের ফতোয়া দেওয়াটা যে সহজ নয় এটাই সত্য। আর যে যে কাফিরের ফতোয়া দিতে পারেন দেন, রাজুয়া করেন, কে কে কাফিরের ফতোয়া লাগাবেন রাজুয়া করেন, আমরাও দেখি কার ভিতরে কত সাহস। আর যেদিন কাফির প্রমাণ না হবে তখন তো খেলাটা হবে। কাফির ফতোয়া দেওয়া হালুয়া পুরি খাওয়ার মতো মনে করছেন, তখন খেলাটা হয়ে যাবে, কয়জনের বউ তালাক হয়। আর যদি কাফির হয়ে যায় তাহলে খেলা ওই জায়গাতেই শেষ। যাই হোক, আমি বিদায় নিচ্ছি।